ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণ রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ। গাজা যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা খুব একটা ক্ষয়ক্ষতি করতে পারেনি, কেননা এসব হামলা ছিল বিক্ষিপ্ত এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্রই মাঝপথে আটকে দেওয়া হয়েছিল। তবে কয়েক মাস পরই ২০২৪ সালের জুলাইয়ে পরিস্থিতি পাল্টে যায়। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একটি হুতি ড্রোন তেল আবিবের একটি আবাসিক ভবনে আঘাত হানলে এক বেসামরিক নাগরিক নিহত হন। ইসরায়েলের ওপর ইয়েমেনের হুতিদের আবার হামলা শুরু হওয়া দেশটির জন্য বাড়তি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে, যদিও এটি বড় কোনো সামরিক চ্যালেঞ্জ তৈরি করার সম্ভাবনা কম। তবে হুতিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচল লক্ষ্য করে নতুন করে হামলা শুরুর সিদ্ধান্ত নেয়, তবে এর প্রভাব হবে নাটকীয়। তথ্যসূত্র বিবিসি। ইরানে উন্নত সংস্করণের শাহেদ ড্রোন পাঠাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা এ সপ্তাহে বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন। মূলত ইরানের তৈরি অত্যাধুনিক শাহেদ ড্রোনই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে আসছিল রাশিয়া। তবে এ ড্রোনে এখন জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ন্যাভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধী ব্যবস্থা ও স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করেছে মস্কো। সেই উন্নত ড্রোনই এখন তেহরানে পাঠানো হচ্ছে। আজারবাইজান হয়ে মানবিক সহায়তার নামে ট্রাকে এই ড্রোন পরিবহন করা হচ্ছে বলে ধারণা করছেন ইউরোপীয় কর্মকর্তারা। তবে চালানটি কত বড় এবং এটি একবারে সরবরাহ করা নাকি ধারাবাহিকভাবে করা সরবরাহের অংশ, তা এখনও স্পষ্ট নয়। তথ্যসূত্র এপি। কুয়েত বিমানবন্দরে কয়েক দফায় ড্রোন হামলায় এর রাডার ব্যবস্থার ব্যাপক ক্ষতি। কুয়েত ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ড্রোন হামলায় এর রাডার ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেএনএ অর্থাৎ কুনা এ তথ্য দিয়েছে। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরটি বেশ কয়েকটি ড্রোন হামলার শিকার হয়েছে। তবে এতে কোনো হতাহতর ঘটনা ঘটেনি, নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ বিমানবন্দরটি বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সর্বশেষ গত বুধবার বিমানবন্দরের একটি জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এসব হামলার জন্য কুয়েত ইরানকে দায়ী করেছে। তথ্যসূত্র দ্য গার্ডিয়ান। লেবাননে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ৯ ইসরায়েলি সেনা আহত। দক্ষিণ লেবাননে ২টি হামলায় নিজেদের ৯ সেনা আহত বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গতকাল শুক্রবার দক্ষিণ লেবাননে লড়াই চলাকালীন একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর এবং অন্য একজন মাঝারি ধরনের আহত হন। অন্য একটি ঘটনায় আজ শনিবার ভোর রাতে দক্ষিণ লেবাননে অভিযানরত সেনাদের ওপর রকেট হামলায় এক ইসরায়েলি সেনা গুরুতর এবং আরও ৬ জন মাঝারি ধরনের আহত হন। ইসরায়েলি বাহিনী বর্তমানে লেবাননের ভূখণ্ডে আরও গভীরে ঢোকার চেষ্টা করছে। কিছু এলাকায় তারা সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার অর্থাৎ ৪.৩ মাইল পর্যন্ত ভেতরে অগ্রসর হয়েছে। এদিকে হিজবুল্লাহও প্রতিরোধ গড়ে তুলছে। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে হামলার নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ না করা হলেও হিজবুল্লাহর পক্ষ থেকে একটি দাবি করা হয়েছে। তাতে হিজবুল্লাহ জানায়, সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার অর্থাৎ ৩.৭ মাইল দূরে দক্ষিণ লেবাননের তাইবেহ শহরে ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তথ্যসূত্র আল জাজিরা।